সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে ইতালি ওয়ার্ক ভিসা প্রত্যাশী ভুক্তভোগীদের অনেকেই তাদের মালিক বা নিয়োগকর্তাকে দিয়ে ইতালি এম্বাসিতে বা বিএফএস গ্লোবালে ইমেল করছেন। অনেকে আবার প্রেফেক্তুরাতে সুই ডিপার্টমেন্টে ইমেল করে তাদের নল্লাস্তার আপডেট জানার চেষ্টা করছেন। বাস্তবে বর্তমানে এই ধরনের ইমেল করে কোনো কাজে আসবে না। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। এক্সপ্লোর উইথ ফরহাদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইতালি ওয়ার্ক ভিসা প্রত্যাশী ভুক্তভোগীদের উদ্দেশ্যে আজকের ভিডিওতে থাকছে এই মুহূর্তে প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। আপনারা যারা বিএফএস গ্লোবালে ইমেইল করে দীর্ঘদিন যাবৎ অপেক্ষায় আছেন, এখনও অ্যাপয়েন্টমেন্ট পাননি, এবং যারা এম্বাসিতে ফাইল সাবমিট করে পাসপোর্ট রিটার্ন পেয়েছেন, তাদের সবার জন্য আজকের ভিডিওতে থাকছে গুরুত্বপূর্ণ পরামর্শ। এই মুহূর্তে আপনাদের জন্য করণীয় কী তা আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে উপস্থাপন করব। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই আপনাদের সবার প্রতি আন্তরিকভাবে অনুরোধ করছি, আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে, ভিডিওর প্রদত্ত ইনফরমেশন যদি আপনাদের উপকারে আসে, অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে অন্য দর্শককে দেখার সুযোগ করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, তাদেরকে অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। প্রিয় দর্শক, চলুন এবার আজকের ভিডিওর মূল টপিক নিয়ে আলোচনা শুরু করা যাক। আপনারা যারা বিএফএস গ্লোবালে ইমেইল করে এখনও পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পাননি এবং যারা এম্বাসি থেকে পাসপোর্ট রিটার্ন পেয়ে দীর্ঘদিন অপেক্ষা আছেন, তাদের সবার জন্য এই মুহূর্তে করণীয়। সর্বপ্রথম আপনাদের জন্য করণীয় হচ্ছে, প্রেফেক্তুরাতে সুই ডিপার্টমেন্ট থেকে মালিকের প্যাকে মেইল আসলে 7 দিনের মধ্যে সে মেইলের রিপ্লাই দিতে হবে এবং মেইলের রিপ্লাইতে অনলাইনে মালিককে কনফার্ম করে দিতে হবে যে এই কর্মীটি আমার প্রয়োজন। মালিক যদি অনলাইনে কনফার্মেশন দিয়ে দেয় যে আমি এই কর্মী নিতে আগ্রহী, তারপর প্রেফেক্তুরার সুই ডিপার্টমেন্ট থেকে কিছু আপ টু ডেট ডকুমেন্ট এবং ওয়ার্ক কন্ট্রাক্ট পেপার জমা দিতে বলবে। সেই কাজের কন্ট্রাক্ট পেপার এবং আপ টু ডেট ডকুমেন্ট 10 দিনের মধ্যে সুই অফিসে আপডেট করে রিসাবমিট করতে হবে। দ্বিতীয় পরামর্শ হচ্ছে, প্রেফেক্তুরা সুই ডিপার্টমেন্ট থেকে যদি মালিকের কাছে কমিউনিকেশন বা প্যাকে মেইল আসতে দেরি হয়, সেক্ষেত্রে মালিক নিজ উদ্যোগে প্রেফেক্তুরাতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সরাসরি প্রেফেক্তুরার সুই অফিসে দেখা করে ভেরিফিকেশনের প্রসেস দ্রুত কমপ্লিট করতে পারবেন। তৃতীয় পরামর্শ, আপনার মালিক যদি অলরেডি উপরে উল্লেখিত কাজগুলি করে থাকেন, তাহলে আপনারা ধৈর্য সহকারে রিজিকের মালিক সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে অপেক্ষা করুন। কারণ 2023 এবং 24 সালের স্থগিত নল্লাওস্তাগুলির ভেরিফিকেশন প্রসেসটি অত্যন্ত জটিল। 3 স্টেপ ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হয়ে রেজাল্ট আসতে কয়েক মাস সময় প্রয়োজন। যেহেতু একটিমাত্র অফিস বা অধিদপ্তরে এই কাজগুলি নিয়ন্ত্রণ করছে না, সেহেতু সেখানে একটা জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে আসতে সময় লাগতেছে। প্রথমে প্রেফেক্তুরার সুই ডিপার্টমেন্টে মালিক ডকুমেন্ট আপ টু ডেট করার পরে এবং কর্মী নিতে আগ্রহী সেই কনফার্মেশন দেওয়ার পরে ফাইলটা ফরওয়ার্ড হচ্ছে মিনিস্তেরো দেল লাবোরোতে। মিনিস্তেরো দেল লাবোরোতে ফাইনাল চেকিং বা যাচাই বাছাই শেষে তারা চূড়ান্ত একটা ক্লিয়ারেন্স দিচ্ছে। সেই ক্লিয়ারেন্স ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সুই ডিপার্টমেন্টের মাধ্যমে ফাইনালি ক্লিয়ারেন্সটি ঢাকাস্থ ইতালি এম্বাসিতে আসবে। এই 3 ধাপের জটিল প্রসেসের কারণে টোটাল প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হচ্ছে অথবা দেরি হচ্ছে। তাই আপনারা সবাই এই পুনরায় ভেরিফিকেশনের প্রসেসের এই জটিলতা বা এই বাস্তবতাটি সবাই উপলব্ধি করে সবাই বোঝার চেষ্টা করুন। কেউ অস্থির হবেন না, হতাশ হবেন না। যেহেতু একটা জটিল সমস্যা তৈরি হয়ে গিয়েছে, সেই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের সবাইকে
সঠিক নিয়মে প্রপার প্রসেসিংয়ের মাধ্যমে আমাদেরকে চেষ্টা করে যেতে হবে এবং প্রয়োজনীয় সময় পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আশা করি প্রিয় দর্শক, আপনারা যারা ইতালি ওয়ার্ক ভিসা ভুক্তভোগী তাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি এই মুহূর্তে আপনাদের করণীয় কি। প্রিয় দর্শক, আপনারা কেউ মিথ্যা ভিত্তিহীন তথ্যে বিভ্রান্ত হবেন না, সঠিক ইনফরমেশন জানুন। ইতালি সরকার প্রণীত ওয়ার্ক ভিসার জন্য নতুন যে আইন কানুন সেই বিষয়ে আপনারা বিস্তারিত জেনে বুঝে সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করুন। আপনারা কেউ হতাশাগ্রস্ত না হয়ে, ধৈর্যহারা না হয়ে আপনাদের মধ্যস্থতাকারীর মাধ্যমে আপনার নিয়োগকর্তা বা মালিকের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করুন এবং সুই ডিপার্টমেন্টে গিয়ে প্রেফেক্তুরাতে আপনার ফাইলটি যেন আপডেট করা হয় এবং আপনার নিয়োগকর্তা বা মালিক তিনি যেন যথাসময়ে সঠিক নিয়মে ভেরিফিকেশনের প্রসেসটি দ্রুত কমপ্লিট করে দেন সেই বিষয়টি আপনারা নিশ্চিত করুন। এবং সর্বোপরি আমাদের রিজিকের উত্তম ফয়সালাকারী সর্বশক্তিমান আল্লাহ তাআলার উপর ভরসা করে অপেক্ষা করুন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুক। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।